نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলের জবান খুলে ভক্তি ভালোবাসা আবেগ শ্রদ্ধা নিয়ে আমার সঙ্গে সমবেতভাবে পড়বেন। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার এক মর্তবা দুরূদ পাঠ করে
আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে সর্বনিম্ন 10টি রহমত বর্ষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমাইয়াছেন, আমার উম্মতেরা তোমরা আমার উপরে দুরূদ পড়ো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই দুরূদ আলো হয়ে তোমাদিগকে অন্ধকার পুলসিরাত পার হতে সাহায্য করবে। আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর কোনো বান্দা বান্দি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন, ফেরেশতারা এই দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা তার যেই রওজায়ে আতাহারে হাদিয়া হিসেবে তা পৌঁছে দেন এবং নাম ঠিকানা পরিচয় সহ। তাহলে আজকে এই মাহফিল থেকে, এই মজলিস থেকে, এই জলসা থেকে আমরা যে দুরূদ মোহাব্বতের সাথে পড়ব, আমাদের সে আবেগের দুরূদ যেন ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহারে যেন নিয়ে যায়। আমরা ওই রকম আবেগ নিয়ে সকলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। দ্বীপ জেলা ভোলার সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী পশ্চিম ধনিয়া চেওয়াখালী এই অঞ্চলের ধর্মপ্রাণ এলাকাবাসী উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 10ম তফসিরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস এবং এই সমাপনী দিবসের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, এই অঞ্চলের গণ্যমান্য সুধীবৃন্দ, আজকের মাহফিলের সবথেকে বড় আকর্ষণ আপনারা শ্রোতা মণ্ডলী, দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে আকাশ এবং জমিনের মালিক, সকল কায়নাতের স্রষ্টা রব্বে করিমের দরবারে সমবেতভাবে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক।
আমরা আমাদের সামান্য জ্ঞানের আলোকে মহামহিম আল্লাহ তাআলার কিছু প্রশংসা বাক্য স্তুতি বর্ণনা করলাম। আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট হয়ে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এই পশ্চিম ধনিয়া চেওয়াখালী এই দ্বিতীয় বৎসে পদার্পণ করলাম। আমি আপনাদের আন্তরিকতা আতিথেয়তায় যথেষ্ট মুগ্ধ। ভোলার মানুষ এমনি আতিথেয়তা ভালো জানে। আর আমার পাশে যিনি বসে আছেন, মাশাআল্লাহ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দুলাভাই, আপনাদের এই ভোলার কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান। আর দুলাভাই হল আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি মাদ্দাজুল আলী, যিনি হচ্ছেন এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে বড় মাপের ইসলামী স্কলার এবং ইসলামী অর্থনীতির একজন কিংবদন্তি বলা চলে। সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি, তার এই সুযোগ্য জামাতা আমার অত্যন্ত দুলাভাই হযরত মৌলানা শহীদুল্লাহ সাহেব। উনি আপনাদের এলাকার সন্তান। আমি ভাবতেই পারিনি যে ওনাকে পেয়ে যাব। আবার আমাদের ওস্তাদুল আল মুকাররম আমার পাশেই বসে আছেন, আজকের যিনি সভাপতিত্ব করছেন, এবং অনেক দিনই ভাইরা আলহামদুলিল্লাহ যারা নাকি এই স্বপ্ন লালন করেন, জমিন যার বিধান চলবে তার। সে মানুষগুলো আজকে আলহামদুলিল্লাহ কোরআন শোনার জন্য এসেছেন। আমি আজকে বিশ্বের এই প্যান্ডামিক সিচুয়েশন, এই করোনা দুর্যোগের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য কোরআনুল হাকিম থেকে, কোরআনুল করিম থেকে 42 নম্বর সূরা, এই 42 নম্বর সূরা আশ-শূরা, এই সূরার 29, 30 এবং 31 এই 3 টুকরা আয়াতে মুকাদ্দাসা পড়েছি। যেহেতু গ্রামের মধ্যে মাহফিল, একটু সহজ সরল ভাষায় বলার চেষ্টা করব, যেহেতু দূরে মা বোনরা আছেন, যেন আমরা কোরআন থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, কোরআন থেকে যেন কিছু শিক্ষা আমরা যেন নিতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদিগকে দান করুন। পিছনে এবং সামনে যারা আছেন যতটুকু সম্ভব সংকুচিত হয়ে বসবেন। হয়তো এরপরে লোকজন আসলে প্যান্ডেলের মধ্যে জায়গা হবে না, তাদের জন্য একটু জায়গা আপনারা ছেড়ে দিয়ে বসবেন। পরবর্তীতে যারা মজলিসে আসবেন বসবেন, তারা যেন বসার একটু সুযোগ তারা যেন পান। জি, সামনের দিকে এগিয়ে আসার জন্য বলতেছি, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন প্লিজ, একটু সামনের দিকে এগিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি জলসায়, দ্বীনি মজমায় অন্যের জন্য যখন জায়গা ছেড়ে দিতে বলা হয়, অন্যের জন্য জায়গা ছেড়ে দাও, তোমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জায়গা সম্প্রসারিত করে দেবেন, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে জায়গা ছেড়ে দেবেন। সুতরাং আমরা দ্বীনি জলসায় এসেছি, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। আমরা কোরআনের মজলিস তথা আল্লাহ তাআলার মজলিসে আসার সৌভাগ্য আমরা লাভ করেছি, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে গতানুগতিক ওয়াজ নয়, আজকে আমরা একটা কোরআনের ক্লাস করতে চাই। কোরআনের ক্লাস, কোরআনের দর্স। এই দর্সে আমরা ছাত্র হব। আপনাদের কোনো আপত্তি আছে? আপনাদেরকে ছাত্র বানিয়ে আমি শিক্ষক ওস্তাদ হব, এরকম বেওকুফ, নাদান, নির্বোধ, অথর্ব আমি নই। ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ আমি নই। আপনারা সকলে ছাত্র, আমিও ছাত্র। ওস্তাদ হলো কোরআন, উপস্থাপনার দায়িত্ব এখন পালন করব আমি, কামরুল ইসলাম সাঈদ। সুতরাং কোরআনের ছাত্র হতে আমাদের কোনো আপত্তি। আজকে আমাদের জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আল ওয়াবা ওয়াল বালা ওয়াল মুসিবা। পৃথিবীতে বিপদ আপদ, বালা মুসিবত, দুর্যোগ আসে বিভিন্ন সময়। প্যান্ডামিক সিচুয়েশন, ডিজাস্টার, পৃথিবীতে দুর্যোগ, মহামারী আসে। এগুলি কেন আসে, কি কারণে আসে, এবং যাদের উপরে পতিত হয় তাদের বা হিসাব কি, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমাদের সকলকে উপকৃত করুন, ফায়দামান করুন, বলি আল্লাহুম্মা আমিন। পর্দার আড়ালের যে সকল সম্মানিত মা এবং বোনেরা,
মাইকের আওয়াজ যারা শুনবেন, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের খালা, চাচি, আম্মারা খুব বেশি পড়াশোনা করেছেন এমনটি নয়। এটা লজ্জার কিছু না। কি বলেন, এটা লজ্জার কিছু? আমাদের মা, খালা, চাচি যারা আছেন, বড় বোন যারা আছেন, খুব বেশি পড়াশোনা তারা করেননি। আলহামদুলিল্লাহ, তারা হয়তো অনেক পড়াশোনা করেননি, কিন্তু আমাদেরকে অনেক পড়াশোনা করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন, এটা লজ্জার কিছু না। সুতরাং ওই মা বোনরাও যেন কথা বুঝতে পারেন। আজকে কঠিন বিষয়কে একটু সহজ করে, গ্রামের মতো করে আমরা বোঝানোর, উপস্থাপনার চেষ্টা করব। বেইজনিল্লাহ, বেফাদলিল্লাহ, বেমাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবীতে একটি দুর্যোগ, যেটা হচ্ছে কোভিড-19 বা নভেল করোনা ভাইরাস। এখন আমাদের জানার বড় আগ্রহ, এই ভাইরাস কি হঠাৎ পৃথিবীতে এলো নাকি আগের থেকেই ছিল? পৃথিবীতে কি নতুন করে কোনো কিছু সৃষ্টি হওয়ার সুযোগ আছে কিনা, না আল্লাহ তাআলা যা সৃষ্টি করার তা একবারই সৃষ্টি করে পাঠিয়েছেন, পৃথিবীতে ছিল? কোরআন কি বলে? কোরআন তো প্রত্যেক দিন অবতীর্ণ হবে না। কোরআন পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির 23 বছরের জীবনে একবারই অবতীর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 23 বছর ধরে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের প্রয়োজনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাকিল হয়েছেন, ইন্তেকাল করেছেন। পৃথিবীতে আর কখনো কোরআনুল কারীম পৃথিবীতে আসবে না, অথবা আবার নতুন করে অবতীর্ণ হবে না। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে দুইজন সাহাবা খুব বড় মাপের জ্ঞানী, খুব বড় মাপের আলেম, খুব বড় মাপের ইসলামী স্কলার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন ছিলেন খুব বড় মাপের জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মর্যাদা তামাম দুনিয়ার সব পীর, বুজুর্গ, আলেম, উলামা সকলকে যদি এক জায়গায় করা হয়, তাদের মর্যাদা যদি এক জায়গায় রাখা হয়, আল্লাহ রসুলের সাহাবীদের কদমের ধুলার সমতুল্য হবে না। আল্লাহ তাআলা যাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, রাজি হয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা, সাহাবীরা তো এমনি সম্মানের, এমনি মর্যাদার। তারপরেও ইলমের দিক থেকে দুইজন সাহাবী, কয়জন বলুন তো? দুইজন সাহাবী খুব বড় মাপের জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন। সাহাবারাও যদি কোনো বিষয়ে কখনো আটকা পড়ে যেতেন, তাদের কাছ থেকে ওই বিষয়ের সমাধান চাইতেন, সমাধান নিতেন। এমন দুইজন মহাজ্ঞানী, মহাপণ্ডিত, বড় যায়েদ আলেম। সে দুইজনের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে গিয়ে কিছু লোকেরা জানার জন্য প্রশ্ন করল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআন তো নতুন করে পৃথিবীতে আর আসবে না, যুগের চাহিদা, সময়ের চাহিদা এই কোরআন কেমন করে পূরণ করবে? তার কারণ যুগ পাল্টাবে, সময় পাল্টাবে, অবস্থার পরিবর্তন হবে। মুরব্বীরা যারা আছেন তারা বুঝবেন, এই প্রজন্মের যারা, এই জেনারেশন, তারা কিন্তু বুঝবে না। মুরব্বীরা আগে, আপনার ছেলে চিটাগং আছে অথবা ঢাকাতে কোনো চাকরি করে, তার মা খুব অসুস্থ, আপনার একটা টেলিগ্রাফ পাঠাতেন। কথা ঠিক কিনা বলেন তো? এই টেলিগ্রাফ এখান থেকে, মানে টেলিগ্রাফের থেকে দ্রুত তখন পৃথিবীতে আর কিছুই ছিল না, এটা সব থেকে দ্রুত। তা ওই ভোলা জেলা থেকে টরে টক্কা কিছু অ্যালফাবেটিক সাইন, কিছু সিগন্যালের মাধ্যমে চিটাগং, ঢাকা পাঠানো হতো। তার আবার ওই শব্দগুলি টুং টাং, ঢিং ঢাং, এরকম বিভিন্ন শব্দ, এক একটা শব্দের এক একটা অক্ষর, এক একটা অ্যালফাবেট, এক একটা হরফ, সেগুলোকে জমা করতো। একসাথে যখন করতো, তখন তোমার মা খুব সিরিয়াস, তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার দাদা মারা গেছে, আগামীকাল 11টায় জানাজা, তাড়াতাড়ি ওঠো। এই যে টেলিগ্রাফ পৃথিবীতে সব থেকে দ্রুত সংবাদ পৌঁছানোর মাধ্যম, তাও কমসে কম 4-5 ঘন্টা লেগে যেত।
কতক্ষণ? তাও গ্রাহকের হাত পর্যন্ত পৌঁছাতে 4-5 ঘন্টা। চিঠি দিলে তো খবরই নাই, মাশাআল্লাহ 1 সপ্তাহ 15 দিনের আগে এটা পৌঁছানোর কোনো ব্যবস্থাই ছিল না। কিন্তু এখন এই প্রজন্মের লোকেরা কি এগুলো চিন্তা করতে পারবে? এই প্রজন্মের ছেলেরা তারা তো পেয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল সেট, বাস শুধু একটা ছবি আর কিছু বক্তব্য লিখে সেন্ড করে দিল, মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেল। তাহলে দেখেন, যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তনের সাথে মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়েছে। 50 বছর আগে মানুষ গরুর গাড়িতে চড়তো, পায়ে চলতো, নৌকায় চলতো। এখন সেই জায়গায় মানুষ প্রাইভেট কারে চলে, মোটরসাইকেলে চলে, হেলিকপ্টারে চলে, প্লেনে চলে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোকদের বক্তব্য হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সময়ের পরিবর্তনে অনেক কিছু পাল্টাবে। এই কোরআন মানুষের চাহিদা কেমন করে পূরণ করবে? 1450 বছর আগে পৃথিবীতে কোরআন এলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন, শোনো, যুগের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, কিন্তু লৌহে মাহফুজ থেকে যে কোরআনুল কারীম এসেছে তার কোনো পরিবর্তন হবে না। আল কোরআনু ইউফাসসিরুহুজ জামান, আল কোরআনু ইউফাসসিরুহুজ জামান। কোরআন পাল্টাবে না, কিন্তু প্রত্যেক যুগ, প্রত্যেক সময় বলে দেবে এই কোরআন আল্লাহ তাআলা আমার যুগের জন্যই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, এই কোরআন আমার জন্যই এসেছে, আমার যুগের জন্যই এসেছে। সুতরাং কোরআনের একটা বড় মুআজিজা হলো, কোরআন যেমনটি এসেছে তেমন থাকবে, কিন্তু প্রত্যেক শতাব্দীতে মনে হবে এই কোরআনের আয়াতগুলো যেন নতুন অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার! এটাই হলো কোরআনের চিরন্তন মুআজিজা, ইউনিভার্সাল হোলি কোরআন। এখন আমরা মন গড়া কোনো তাফসীর করব না। কেউ যদি মন গড়া অর্থাৎ নিজের থেকে বানিয়ে কোনো তাফসীর করে, সে যেন তার ঠিকানা আল্লাহর জাহান্নাম বানিয়ে নেয়। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা মন গড়া কোনো তাফসীর করব না, কিন্তু আমরা যেটা করব সেটা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যুগ পাল্টাবে, কিন্তু কি পাল্টাবে না? তাহলে এই যুগের কথাও তো কোরআনেই থাকার কথা নাকি, বলুন? তাহলে সেই আলোকে আজকে আমরা দেখব বিশ্বব্যাপী করোনা, বিশ্বব্যাপী দুর্যোগ, বিশ্বব্যাপী মহামারী, গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসছে। এ ব্যাপারে কোরআন আমাদেরকে কি বলছে? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা যেন বিশেষ কোন ইঙ্গিত আমাদেরকে দিচ্ছেন। কোরআনুল কারীমের 42 নম্বর সূরার ভিতরে আল্লাহ তাআলা বিশেষ কোন ইঙ্গিত যেন আমাদেরকে দিচ্ছেন। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাসসা ফীহিমা মিন দাব্বা وهو على جمعهم إذا يشاء قدير। আমি আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে, আমি আল্লাহ তাআলার আয়াতগুলোর মধ্যে একটি হলো আসমান সৃষ্টি করেছি, জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। শুধু আসমান এবং জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই, তার মধ্যে ছড়িয়ে দিয়েছি দাব্বা। কি ছড়িয়ে দিয়েছি বলুন তো? আরবিটা বলুন, কি ছড়িয়ে দিয়েছি? দাব্বা। আমি ছড়িয়ে দিয়েছি আসমান এবং জমিনের মধ্যে দাব্বা। ওয়া হুয়া আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির। আর আমি আল্লাহ তাআলা ক্ষমতা রাখি, শক্তি রাখি। আমি আল্লাহ তাআলা যখন চাই ওই দাব্বা গুলোকে আমি আবার জমা করি, একত্রিত করি। আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি দাব্বা। আল্লাহর নিদর্শন, কুদরতের নিদর্শন। দেখুন আল্লাহ যে আছে, কি আল্লাহ কি আসেনি? স্রষ্টা সৃষ্টিকর্তা আছে না নাই? কিছু পাগল ছাগল
পৃথিবীতে আছে যারা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। সুতরাং যেহেতু আল্লাহরে দেখা যায় না, স্রষ্টা সৃষ্টিকর্তারে দেখা যায় না, তাই তা বিশ্বাসও করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে হয় পাগলের মাথা খারাপ হয়েছে। পাগলের কি হয়েছে? মাথা খারাপ হয়েছে। আরে বেটা, উলুল আজম পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে আবেগ প্রবণ হয়ে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। উলুল আজম পয়গম্বর, আল্লাহ তাআলা তাকে স্পষ্ট সাফ জানিয়ে দিলেন, লান তারানি, হে মূসা তুমি আমাকে দেখতে পারবে না। এই পৃথিবীতে আমাকে কোন দৃষ্টি শক্তি আমাকে দেখতে পারে না। আমাকে দেখতে পারবে, আমার সাথে দেখা হবে জান্নাতের ভিতরে। আমি আমার জান্নাতি মেহমানদেরকে ডেকে ডেকে আমি তাদের সাথে দেখা করব, দেখা দেব। কিন্তু পৃথিবী লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোন দৃষ্টি শক্তি আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। এখন মূসা আলাইহিস সালাম, যার নাম কোরআন শরীফে যেই পয়গম্বরদের নাম আল্লাহ তাআলা অধিকবার বলেছেন, অধিকবার আল্লাহ তাআলা যেই পয়গম্বরদের নাম কোরআনুল কারীমে উচ্চারণ করেছেন, তার মধ্যে অন্যতম একজন, শ্রেষ্ঠ একজন হলেন হযরত মূসা আলাইহিস সালাম। এত বড় একজন উচ্চাঙ্গের পয়গম্বর, আল্লাহ তাআলা তার সাথে দেখা দিলেন না, তার সাথে আল্লাহ তাআলা দেখা করলেন না। আর আমার দেশের কিছু পাগল ছাগল, কিছু নাস্তিক, তারা বলে স্রষ্টা সৃষ্টিকর্তা বলে কিছুই নাই। পৃথিবীতে সব ইভলিউশন পদ্ধতিতে, ক্রমোন্নতি পদ্ধতিতে সব কিছু হয়েছে। যদি স্রষ্টা সৃষ্টিকর্তা থাকতো তাহলে তো দেখতাম। আরে কানার বাচ্চা কানা, তুই দেখবি কেমনে দেখবি? আর তোরে দেখাতে গেলেও তো আর এক মুসিবত। কত ঠিক কিনা জোর বলেন? এক কানা এক বাড়িতে বেড়াতে গেছে, অন্ধ। তো বাড়িওয়ালা বলছে, বেড়াতে আসছো মেহমান, মেহমানের একটা আদর কদর আছে না বলেন? এখন মেহমানের আদর কদর আছে। বাড়িওয়ালা কয়, ভাই একটু পায়াস খাবা? তোমার জন্য পায়াস রান্না করেছি। অন্ধ বেচারা জিজ্ঞেস করলো, পায়াস কেমন? কই চিনো না, এটা দুধ দিয়ে চাল দিয়ে রান্না করে, এটা সাদা। অন্ধ জিজ্ঞেস করলো, সাদা কেমন? আরে সাদা চিনো না? সাদা হলো বকের মতো। তো বক কেমন? আচ্ছা বক চিনো না? তো বললো, বকটা হলো এই পাখির মতো, তবে গলাটা কাঁচির মতো বাঁকা। তো বলে, কেমন কাঁচি কেমন? বললো, আচ্ছা তোমরা কেমনি যে বুঝাই। শেষে ঘরে ছিল ধান কাটা কাঁচি, কাঁচি বলেন তো আপনারা নাকি? এই ধান কাটা কাঁচি ছিল, কাঁচিটা এনে তার হাতে দিল। অন্ধ তো চোখ নাই, হাত দিয়ে হাতায় হাতায় দেখলো সর্বনাশ, নিচে একটা কাঠ, উপরে বাঁকা হওয়া লোহা। চিন্তা করলো, এরকম শক্ত জিনিস খায় কেমনে? আর এটা যদিও বা কোনোভাবে খায়, গলায় যদি একবার আটকে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। বললো, দোহাই আল্লাহর মাপ চাই, এই জিনিস আমি খাবো। দেখছেন কোথায় পায়াস আর কোথায় কাঁচি, কোন জায়গার জিনিস? এখন তোদের মতো অন্ধদেরকে বুঝাবো কেমনে? স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে। আল্লাহ তাআলা বলেন, আমি আসি, আমার কিছু নিদর্শন, কি বলুন তো? নিদর্শন, আয়াত আমি পৃথিবীতে রেখেছি, যেগুলো দেখে জ্ঞানীরা বলে, সুবহানাকা, আল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া, তোমার কাছে তুমি এগুলি এমনি এমনি সৃষ্টি করনি, অবশ্যই তুমি আছো এবং সব তুমি নিয়ন্ত্রণ করছো। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই দুনিয়ার দৃষ্টি দিয়ে আমাকে দেখা যাবে না, তবে আমার সৃষ্টির দিকে তাকাও। সৃষ্টির দিকে যদি তাকাও, অবশ্যই তুমি, আমি আল্লাহ তাআলাকে খুঁজে তুমি পাবে। जिधर देखते हूँ मैं उधर तू ही तू, शजर में हजर में तेरे रंगे बू। কে বলেছে স্রষ্টা নাই? আমি যদি ঝর্ণার দিকে তাকাই, চঞ্চলা চপলা হরিণীর মতো ঝর্ণা দুরন্ত বেগে বয়ে চলছে, ওই ঝর্ণার দিকে যদি তাকাই, ওর মধ্যে আমি স্রষ্টাকে খুঁজে পাই। পাহাড়ের দিকে যদি তাকাই, স্রষ্টারে খুঁজে পাই। বিশাল আকাশের দিকে
ওই তারকা খচিত বিশাল আকার নাম হলো আল ইজাবা। যেই জায়গায় সিজদায় পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন, আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছিলেন। মদিনা মসজিদে নববী থেকে উত্তর পশ্চিম পূর্ব কোণে একটি হাসপাতাল, 1 কিলোমিটারও হবে না মদিনার হারাম থেকে, নাম হচ্ছে মুস্তাশফা আল আনসার। এর সামনে এই আল ইজাবা, এই জায়গাটু, এখানে অনেক শিরক বেদাত হতো। বোধহয় 15-18 বছর ধরে একটা মসজিদ এরকমই হবে, বোধহয় 20 বছরের বেশি হবে না, কম হবে। আমি প্রথম দিকে দেখিনি, পরবর্তীতে যখন এটা হয়েছে দেখেছি। এই জায়গায় ইজাবা, রাসূলুল্লাহ এখানে সিজদায় পড়ে কাঁদতেছেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? রহমতের নবী সিজদায় পড়ে কাঁদছেন। ও আমার হিন্দু ভাই, ও আমার বৌদ্ধ ভাই, ও আমার খ্রিস্টান ভাই, আমার সব দলের বন্ধুদেরকে বলি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, শিবির, খেলাফত, ইত্তেহাদ, হেফাজত, পৃথিবীর সব মানুষকে বলছি, তুমি যে ধর্মের হও, যে দলের হও, আমার রহমতের নবী তোমাকে ভুলে যায় নাই। আমার করুণার নবী তোমাকে ভুলে যায় নাই। তিনি সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ তাআলা অন্যান্য যুগে, আপনি অন্যান্য নবীদের সময় আপনি আকাশ থেকে দুর্যোগ দিয়েছেন, মহামারী দিয়েছেন। সেই দুর্যোগ, সেই মহামারী একটা জাতি একবারে পুরো শেষ হয়ে গিয়েছে। একটা জাতি পুরো শেষ হয়ে গিয়েছে। একটা ভৌগোলিক অঞ্চলের লোক পুরা নিশ্চিহ্ন হয়ে গেছে। কারো ঘরে বাতি জ্বালানোর মতো একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। রহমতের নবী সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ, আপনি আমার কাছে এই ওয়াদা দেন, আপনি আমার উম্মত, কিয়ামত পর্যন্ত আমার উম্মত, এই উম্মতকে আপনি একবারে কোনো বালা মুসিবত গজব দিয়ে আপনি একবারে শেষ করে দেবেন। আল্লাহ তাআলা রহমতের নবীকে ডাকলেন, হাবিব মাথা উঠান, ও হাবিব মাথা উঠান। আমি আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করে নিলাম, আপনার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। হাবিব আপনি মাথা উঠান, আমি আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করেছি। কিয়ামত পর্যন্ত এমন কোন গজব আমি পৃথিবীতে দেব না, একবারে আপনার উম্মত ধ্বংস হয়ে যেতে না যায়। আমার হিন্দু ভাই, তোমাকে বুকে জড়িয়ে ধরে আবেগ দিয়া, ভালোবাসা দিয়ে বলে, ও আমার হিন্দু ভাই, যদি মন চায় আমার নবীরে মানো, যদি মন চায় আমার নবীকে সম্মান করো, শ্রদ্ধা করো, যদি মন না চায় না করো, কিন্তু খবরদার আমার নবীকে অপমান অসম্মান করিও না, গালি দিও না। আমার খ্রিস্টান ভাই, তোমার যদি মন চায় আমার রহমতের নবীরে তুমি ভালোবাসো, সম্মান করো, ইজ্জত করো, ঈমান আনো। যদি তোমার মন না চায়, তোমার ব্যাপার, তুমি করিও না, কিন্তু খবরদার আমার নবীর বিরুদ্ধে কথা বলিও না। ও লেখক, সাংবাদিক, কলামিস্ট, তোমার কলম দিয়া আমার নবীজির বিরুদ্ধে লেখিও না। তার কারণ হলো, আমার রহমতের নবী, আমার করুণার নবী, দয়ার নবী মৃত্যুর সময় পর্যন্ত তোমাকে ভুলে যান নাই, মৃত্যুর সময় পর্যন্ত তোমাকে ভুলে যান নাই। আবার কিয়ামতের কঠিন ময়দানেও তোমাকে তিনি ভুলে যাবেন না। কিয়ামতের এই কঠিন বিভীষিকাময় ময়দানে সমস্ত পয়গম্বরেরা কাঁদবে, ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু নূহু নবিয়াল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। নিজের জন্য সকলে বলবে, ওয়ায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি। বলতেছিলাম রাসূলুল্লাহরে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে আছে তো আপনাদের? আল্লাহর হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীদের অনেকের মধ্যে কান্নার রোল পড়ে গেল, দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রহমতের নবী কার দ্বারা আক্রান্ত হলেন, কোথায় বিপদে পড়লেন, সাহাবীরা তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ ওই জায়গায় সিজদায় পড়ে কাঁদছেন। এবার দ্বিতীয়বার আল্লাহর কাছে সিজদায় পড়ে বললেন, আল্লাহ
আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে অনেকবার আপনি দুর্ভিক্ষ দিয়েছেন, ওই দুর্ভিক্ষে একটা জাতি বরবাদ হয়ে গিয়েছে, একটা জাতি শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনি আমার কাছে এই প্রতিশ্রুতি দেন, আল্লাহ আপনি আমার কাছে এই প্রতিশ্রুতি দেন, আল্লাহ আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে একবার দুনিয়া থেকে বিশেষ করে দেবেন না। আল্লাহ তাআলা বললেন, হাবিব হাবিব আপনি মাথা উঠান, আপনার দোয়া আমি মঞ্জুর করলাম, আপনার দোয়া মঞ্জুর করলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এমন কোন দুর্যোগ, এমন কোন অভাব আমি আল্লাহ তাআলা দেব না যাতে আপনার উম্মত দুর্ভিক্ষে অভাবে একবার শেষ হয়ে না যায়। আমার ভাইরা, বন্ধুরা, আমার রহমতের নবী তোমার জন্য কেঁদেছিল, আল্লাহ ওয়াদা করেছেন। এই জন্যই বোধহয় আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বান্দারে তোমাদের পৃথিবীতে যত বিপর্যয়, পৃথিবীতে যত বিপর্যয় হয়, পৃথিবীতে যত বালা আসে, মুসিবত আসে, দুর্যোগ আসে, সব তোমাদের পাপের কারণে। ওয়ায়াফু আন কাসীর, ওয়ায়াফু আন কাসীর, আমার রহমতের নবীর কারণে অধিকাংশ আমি ক্ষমা করে দেই। আল্লাহু আকবার। আরে যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এই পৃথিবীতে দুই একটা নাস্তিক আছে, কত ঠিক কিনা জোর বলেন? দুই একটা নাস্তিক আর মুরতাদ আছে, খুব লাফায়। আরে গাধা, কার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না? বড় বড় কথা কও। রহমতের নবী সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তিনি প্রাচ্য পাশ্চাত্য, কালা এবং ধলা, সাদা এবং কালো, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কাউকে তিনি বিভেদ করেননি। সকল মানুষের জন্য মানবতার নবী কেঁদেছেন। আল্লাহু আকবার। সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য যার দিলের মধ্যে দয়া ছিল, মুহাব্বত ছিল, দোয়া করেছেন হেদায়েতের জন্য। সুতরাং সেই নবী, তার উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের পাপের প্রায়শ্চিত্ত যেভাবে হওয়া দরকার আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দেন না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তাহলে পৃথিবীতে যত বিপদ আপদ বালা মুসিবত আসে এগুলি আমাদের কারণে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত বিপদ, যত আপদ, যত বালা, যত মুসিবত, সব তোমাদের কারণে। আমি আল্লাহ তাআলা অধিকাংশ তোমাদের ক্ষমা করে দেই। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বলেন, আমি যদি পৃথিবীতে কোনো কর্ম পরিকল্পনা করি, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা, আমি যদি পৃথিবীতে কোনো পরিকল্পনা যদি আমি আল্লাহ তাআলা করি, আমার পরিকল্পনা নস্যাৎ করে দিতে পারে, আমার পরিকল্পনা উল্টায় দিতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই। আর আমি আল্লাহর বিপরীতে পৃথিবীতে কোনো সাহায্যকারী ওলি অভিভাবক তোমরা পাবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ একবার চিন্তা করুন, আজকে পৃথিবীতে যারা মিসাইল আবিষ্কার করলো, ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র, লক্ষ লক্ষ মানুষ যারা হত্যা করলো, বিশাল অস্ত্র আবিষ্কার করে যারা পৃথিবীকে দমিয়ে রেখেছে, ছোট্ট একটা ভাইরাসের কাছে আজকে তারা বড় অসহায়, বড় নিরুপায়। কত ঠিক না বলো? পৃথিবীর একটা বুনো ষাঁড়, একটা পাগলা ষাঁড়, ওটার নাম ছিল ডোনাল্ড ট্রাম্প। দেখেন না? বেটার চেহারা ছবি ভাবটাপ দেখলি মনে হয় মোহাম্মদ আলী কেলেমার কাজ, কথাবার্তা বললি মনে হয় কারে ধরে, কারে খায়, কারে মারে, একটু অন্যরকম ভাব। লোকেরা বলল, স্যার একটু মুখে মাস্ক লাগান। করাপ, এগুলো তো আমার কিছু হবে না। ভাবটাবি তো অন্যরকম। 3 দিন পরে বেচারাও কাবু, করোনা ভাইরাস বসছে যে ওর কাছে একটু যাওয়া, আর কথা কেন, ওর কাছে একটু যাওয়া লাগে। আরে পৃথিবীর কত বিশাল শক্তিধরদেরকে আল্লাহ তাআলা সোজা করে দিলেন আল্লাহ তাআলা। সুতরাং শুনুন,
আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন দাব্বা। বলুন কি সৃষ্টি করেছেন? দাব্বা কাকে বলে? ওই যে বলেছিলাম তফসির ডিকশনারি অনেক ঘাটাঘাটি করে, যেহেতু আমরা মন গড়া কোনো তফসির করব না, মন গড়া তফসির কেউ করলে তার গুনাহ এই পরিমাণে যে সে যেন তার নিজের ঠিকানাকে জাহান্নাম করে নিল। আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কথার দিকে ফিরে যাব। কোরআন আরশে আজিম থেকে যেভাবে এসেছে, লৌহে মাহফুজ থেকে যেভাবে এসেছে, কোরআন সেভাবেই থাকবে। কিন্তু প্রত্যেক যুগ প্রত্যেক জমানা বলবে, আর এই কথা তো আমার কোরআনেই আছে। কথা ঠিক কিনা বলেন? এই বিজ্ঞানের বন্ধুরা, স্কুল কলেজের বন্ধুরা, খুব বেশি লাফালাফি করবেন না, খুব লাফালাফি করবেন না। পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক তার গবেষণায় বলেননি এটা ইউনিভার্সাল, এটা চিরন্তন। বিজ্ঞান যত বড় বাহাদুরি দেখা, বিজ্ঞানের কথা কখনো চিরন্তন হয়নি, এক কথার উপরে বিজ্ঞান থাকেনি। কিন্তু আমার নবী উম্মি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরশে আজিম থেকে যে বানিয়ে এনে দিয়েছেন, পৃথিবীতে যেমনটি এসেছিল তেমনটি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। আমাদের জাতির যে মহান সংবিধান, এই মহান সংবিধান পার্লামেন্টে 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। অ্যামেন্ডমেন্ট বোঝেন? আপনারা তো বোঝেন, সবাই কি বোঝে নাকি? সবার জন্য বলি, মুরব্বী বাবাজিদের জন্য বলি, হাসপাতালে একটা জায়গা আছে যেখানে কাটাছেঁড়া করা হয়, ওটার নাম কি? অপারেশন থিয়েটার। এই সংবিধানে ওই অপারেশন থিয়েটারে নিয়ে 17 বার কাটছে। অপারেশন কয়বার হয়েছে? কয়বার? এখন কোন ব্যক্তিরে যদি অপারেশন থিয়েটারে নিয়ে 17 বার কাটে, একবার ঠ্যাং কাটছে, একবার আঙ্গুল কাটছে, একবার কান কাটছে, একবার চোখ কাটছে, একবার নাক কাটছে, কয়বার কাটছে? আচ্ছা, একটা লোকরে যদি 17 বার কাটে, ওর থাকে কি? এই সংসদে, মহান পার্লামেন্টে আমার জাতির সংবিধান কনস্টিটিউশন কয়বার সংশোধন, কয়বার অ্যামেন্ডমেন্ট হয়েছে? কয়বার? এটা কি আমার কোনো বানানো কথা? আল্লাহ তাআলার কোরআন, মানব মণ্ডলীর জন্য সংবিধান, কয়বার অ্যামেন্ডমেন্ট হয়েছে? একবার। একবার হয়েছে? একবারও যেমনটি এসেছিল তেমনটি আছে, সেম অ্যাজ লাইক, এক্সাক্ট, অবিকল, অবিচল, অনুরূপ। নাযালা বি রুহুল আমিন জিবরাইলের মাধ্যমে যেভাবে আরশে আজিম থেকে এসেছিল সেভাবেই এসেছে। একটা হরফ তার বেইন তাহরিফ হয়নি, পরিবর্তন, বিয়োজন, সংশোধন, সংযোজন কিছুই হয় নাই। কিন্তু বিজ্ঞান পাল্টাস। ওই যে আমি মাঝে মাঝে বলি, সামান্য একটা জিনিস, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? বলছিলাম না গতবার বলছিলাম না? আর গতবার শ্রোতারা নাই? সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? আরে রাখেন, ঘোরে কি? পৃথিবীর লোকেরা জিজ্ঞেস করলো, জ্ঞান ও বিজ্ঞানের অনেক বড় ব্যক্তিত্ব মিস্টার টমেলির কাছে জিজ্ঞেস করলো, স্যার আমরা তো সিদ্ধান্ত নিতে পারতেছি না, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে। টমেলি বেচারা বড় একজন বিজ্ঞানী, গবেষক, দার্শনিক, চিন্তা ভাবনা করে বলল, ঘোরে আমার মাথা। কি ঘোরে? আমার মাথা ঘোরে, আমি তো বুঝি না আসলে ঘোরে কি। এর কয়দিন পরে এলো গ্যালিলিওর কাছে লোকেরা জিজ্ঞেস করলো, স্যার আপনি বলেন ঘোরে কি? কয়, ভাই আমিও ঘোরাঘুরির মধ্যেই আছি। আমিও কিসের মধ্যে আছি? ঘোরাঘুরির মধ্যে আছি। মানে সেও সিদ্ধান্ত বলতে পারেনি ঘোরে কি। এর কয়দিন পরে এলো কপারনিকাসকে বলা হলো, আচ্ছা আপনি বলেন তো, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, কোনটা ঘোরে? তিনি একটা থিওরি দিলেন, কিন্তু সমস্যা হয়ে গেল, ঝামেলা লেগে গেল। তার এই গবেষণা, তার থিওরি বাইবেলের পরিপন্থী হয়ে গেল। তখন বাইবেলের যারা ধারক বাহক, তারা দেখলো সর্বনাশ, কি করা যায়? পৃথিবীতে 2 শ্রেণীর সাথে গলায় গলায় খাতির সৃষ্টির হাজার হাজার বছর ধরে। কয় শ্রেণী? কিসে কিসে খাতির? আর কথা কয় না, কিসে কিসে খাতির? কয় শ্রেণী? একটা হলো ধর্ম ব্যবসায়ী। কয় শ্রেণী? আর একটা হলো ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারী। রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারীরা জনগণের মতামত উপেক্ষা করে, জনগণের মতামতকে ধর্ষণ করে, জুলুম করে, অন্যায় করে বুকের উপরে চাপা দিয়া রাষ্ট্র ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখার জন্য শত ধরনের অন্যায় অপকাম করে।
আর ধর্ম ব্যবসায়ীরা ওদের ধর্ম ব্যবসা টিকা রাখার জন্য ওই শাসক গোষ্ঠী থেকে কিছু ফায়দা লোটার জন্য মাঝে মাঝে ওদেরকে দোয়া দেয়, তাবিজ দেয়, ঝাড় দেয়, ফুক দেয়, ওদের পক্ষে সমর্থন দেয়। তাহলে কয় শ্রেণীর সাথে কয় শ্রেণীর খাতির? কারা কারা? ধর্ম ব্যবসায়ী আর ক্ষমতা জবরদখলকারী, দুই শ্রেণীর সাথে পারস্পরিক সখ্যতা সম্পর্ক। এখন কোপারনিকাস বেচারা তো আবিষ্কার করছে, তার আবিষ্কার হয়ে গেল বাইবেলের পরিপন্থী। শেষে অনেক লম্বা কথা, আমি ওদিকে যাব না, আমার তো অনেক সাবজেক্ট সামনে বাকি। আয়াত তো পড়েছি 3টা, শুধু সারমর্ম সার কথা এইটুক। ওই ধর্ম ব্যবসায়ীরা রাষ্ট্র ক্ষমতাওয়ালাদেরকে বলল, তোমাদের পক্ষে আমরা জনমত সৃষ্টি করব, দোয়া দেব, ঝাড় দেব, ফুক দেব, তোমাদের ফজিলত বর্ণনা করব, তোমরা আমাদের জন্য একটা কাজ করো, তোমাদের পার্লামেন্টে একটা আইন করে দাও। কি আইন? বলে কেউ এমন কথা বলতে পারবে না যা ধর্মের কিতাবের বাহিরে যায়, ধর্মের কিতাবের বাহিরে যায়। শেষে তারা একটা আইন পাশ করলো, হোলি রিকিউজিশন। এই আইনটা পাশ করে ওই কোপারনিকাসের যে থিওরি করছিল ওইটা আইন দিয়ে বাজেয়াপ্ত করা হলো। দেখেন অনেক সময় অনেক বইপত্র বাজেয়াপ্ত হয় না, এই তার আইনটারে বাজেয়াপ্ত করে ফেললো। শুধু আইন বাজেয়াপ্ত করলো না, বেটা তুই এরকম আইন দিছিস কেন, এই জন্য তোর শাস্তি। তারে হাতের মধ্যে প্যারা গেড়ে বড় বড় শহরে নিয়ে মানুষের সামনে পিটানো হইল। তারপরে কোপারনিকাস বলল যে আমার এই থিওরিটা এটা একটা মন গড়া, আসলে এটা কোনো যৌক্তিক না। আপাতত অন্তত বাইবেলের ইজ্জতটা বাঁচলো। তারপরে কিছুদিন পরে এলো স্যার আইজ্যাক নিউটন, নাম শোনেন নাই আপনারা? স্যার আইজ্যাক নিউটনকে লোকেরা বলল, স্যার টমিলি, গ্যালিলিও, কোপারনিকাস সবাই তো গেল, স্যার আপনি বড় মহাপণ্ডিত, মহাজ্ঞানী, স্যার আপনি একটু বলেন তো সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? তিনি অনেক চিন্তা ভাবনা গবেষণা করে বললেন, শোনো আসলে মহাশূন্যে যা আছে, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, নেপচুন, প্লুটো, পৃথিবী সব ঘোরে। কারা ঘোরে? আরে কথা কয় না, কারা ঘোরে? মহাশূন্যে যা আছে সব ঘোরে। আমরা বললাম, আরে এই কে ঘোরে এইটা বলতে আপনাদের 400 বছর পার হয়ে গেল। প্রায় কত বছর লাগলো? প্রায় 400 বছর পার হয়ে গেল। তো সামান্য একটু ঘোরাঘুরি নিয়ে আপনাদের সময় লাগলো প্রায় 400 বছর। অথচ আমার নবী কোনো স্কুলে যায় নাই, কলেজে পড়ে নাই, কোনো পাঠশালার পুঁথিগত বিদ্যা অর্জন করেন নাই। কেন? তিনি যদি কারো কাছে পড়েন, ছাত্র যত বড়ই হোক, ওস্তাদের সামনে সম্মানে মাথা ঝুঁকাতে হয়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন পণ্ডিতের কাছে পাঠশালায় পড়ান নাই। আমার নবীকে, আমার হাবিবে কিবরিয়াকে আল্লাহ তাআলা ওই গারে হেরায় নিয়ে ওখানে পড়াইলেন। তিনি হইলেন ছাত্র, আল্লাহ হলেন শিক্ষক। আর ওই স্কুল কলেজের দপ্তরি মধ্যস্থতাকারী হলো রুহুল আমিন জিবরাইল। আল্লাহর হাবিবের জবান থেকে বের হয়ে গেল সূরা ইয়াসিনের একটা আয়াত, ওয়াকুল্লুন ফি ফালাকি, বলুন ওয়াকুল্লুন ফি, অর্থাৎ মহাশূন্যে যা কিছু আছে সব নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। তাহলে বিজ্ঞান বলতে কত বছর লাগলো? 400 বছর। তাহলে আমরা বললাম লাভ দিয়া, 400 বছর পর মুসলমানরা লাভ দিয়ে উঠলো, আর এই 400 বছর ধরে ঘোরাঘুরি করো, ও তো আমার কোরআনে আগেই বলে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। তাহলে শুনে রাখো, দুনিয়ার মানুষ শুনে রাখো, নাস্তিকরা শুনে রাখো, তসলিমা নাসরিনের খালাতো ভাই, আহম্মক শরীফের চাচতো ভাই, আর যারা হুমায়ুন আজাদের আপন ভাই যারা আছো, মুরগি কবিরের যারা শিষ্য আছো, ভালো করে শুনে রাখো, লৌহে মাহফুজের কোরআন যেমন কি এসেছে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। কিন্তু প্রত্যেক যুগের সমাধান কোরআন মানুষের কাছে বলে দেবে। প্রত্যেক যুগের কথা কোরআন কি করবে? আমাদের কাছে মনে হচ্ছে, আবার বলেন মন গড়া তাফসীর জায়েজ না জায়েজ নয়? জায়েজ আছে না জায়েজ নয়? কিয়ামত পর্যন্ত হারাম, মন গড়া কোনো তাফসীর করা যাবে না। কিন্তু যুগের কথা কোরআনে থাকবে। কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল কোরআনু ইউফাসসিরুহু জামান, কোরআন তো পাল্টাবে না,
কিন্তু জামানা কোরআনে তাফসীর করে দেবে। আমাদের কাছে মনে হচ্ছে আজকের পৃথিবীতে যে ডিজাস্টার, আজকের পৃথিবীতে যে প্যান্ডামিক, আজকের পৃথিবীতে যে ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, আজকের পৃথিবীতে যে দুর্যোগ ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমে ইঙ্গিত দিচ্ছেন আমাদেরকে, বান্দারে আমার নিদর্শন আল্লাহ আছে না নাই? কেমনে বুঝলেন? সৃষ্টি দেখে বুঝেছি। বলুন কিভাবে বুঝলেন? সৃষ্টি দেখে বুঝেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো, আমি যে আছি, আমি তো একটু পর্দার আড়ালে আছি। ইমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে আমি আল্লাহকে উপলব্ধি করা যায়। আমি আল্লাহকে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে কি করা যায়? উপলব্ধি করা যায়। সৃষ্টির দিকে তাকালে আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, সৃষ্টির দিকে তাকিয়ে বুঝি আল্লাহ আছে, আল্লাহ আছে। তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনে ছড়িয়ে দিয়েছেন কিছু দাব্বা। দাব্বা আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। আর দাব্বা হলো এমন বিচরণশীল প্রাণী। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা বোঝা যাচ্ছে? দাব্বা হলো এমন বিচরণশীল প্রাণী, দৃশ্যমান অথবা অদৃশ্য, যে নিজের দৈহিক ক্ষমতা বলে, তার ফিজিক্যাল অ্যাবিলিটি, দৈহিক সক্ষমতা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এখন বৈজ্ঞানিকেরা বলছেন এই নভেল করোনা ভাইরাস, এই কোভিড-19, সে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে হাসির মাধ্যমে, কাশির মাধ্যমে, বাতাসে পলিউশনের মাধ্যমে। সে এক জায়গায় হাতের স্পর্শ থেকে আরেক জায়গার স্পর্শে সে ছড়িয়ে পড়ে, তারপরে মানুষের কণ্ঠনালী, সেখান থেকে মানুষের ফুসফুসে যায়, অ্যাট্রাক করে। এটা বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। পৃথিবীর মানুষ মিসাইল আবিষ্কার করলাম, ডিনামাইট আবিষ্কার করলাম, নিরহ নিরপরাধ কত হাজার লক্ষ লক্ষ মানুষকে তোমরা হত্যা করলা। আজকে আল্লাহ তাআলার সৃষ্টি সামান্য একটি ভাইরাসের কাছে গোটা পৃথিবী যেন কাবু হয়ে গিয়েছে, গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে। সুতরাং বন্ধুরা আমার, আসুন, এখন কথা হলো এই বিপদ কয়ভাবে আসে, দুর্যোগ কয়ভাবে আসে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম 3 ভাবে বিপদ আসে। কয়ভাবে? একটি হলো আল্লাহ তাআলা কারো প্রতি অসন্তুষ্ট হয়ে তার গজব, তাকে আল্লাহ তাআলা বরবাদ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য গজব হিসেবে আল্লাহ তাআলা কারো উপরে বিপদ দেন। আর একটা হলো কেউ বাড়াবাড়ির কারণে আল্লাহ তাআলা তার সীমা লঙ্ঘনের কারণে একটু সিগন্যাল দেন, মানে সতর্ক বার্তা। আর তৃতীয় হলো কিছু মুমিনদের উপরে আল্লাহ তাআলা এই বিপদ দেন, এর দ্বারা ওই ইমানদারদেরকে আল্লাহ তাআলা তার আরো নিকটবর্তী করে দেন। আল্লাহ তাআলার নিকট নেওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আল্লাহ তাআলা কখনো কখনো বিপদ দিয়ে থাকেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, বিপদ আপদ 3 ভাবে এসে থাকে। তবে মুমিনের উপরে যে বিপদ, যে বালা মুসিবত আসে, সেটার ব্যাপারে হাদিস বলছে, ওয়াফি হাদিসিন সহিহিন قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده ما يصيب المؤمن من نسب ولا وسب ولا هم ولا حزن إلا كفر الله عنه بها من خطاياه حتى الشوكة يشاكيها। আমার রাসূল বলেন, রহমতের নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ইমানদারের উপরে যদি কোনো বিপদ, কোনো আপদ, কোনো বালা, কোনো মুসিবত, কোনো রোগ, কোনো শোক, কোনো গজব আসে, এটা হলো তার গুনাহের কাফারা। আমার বিশ্বনবী বলছেন, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহান জাতে পাকের হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, সেই আল্লাহর নামে কসম করছি, সেই আল্লাহর নামে কসম করছি, ওয়াল্লাহি, ওই আল্লাহর নামে কসম, আর যে আল্লাহ তাআলার হাতে আমার প্রাণ, ইমানদারের উপরে কোনো ক্লান্তি, কোনো কষ্ট, কোনো বিপদ, কোনো রোগ, কোনো ব্যাধি, কোনো মুসিবত,
এটা আসে তার গুনাহের কাফারা হিসাবে। হাত্তা শাওকাতু ইউশাকিহা, এমনকি আমার কোন মুমিন উম্মত, আল্লাহর কোন ইমানদার বান্দা রাস্তা দিয়ে চলতে গিয়া একটা কাঁটাও যদি তার পায়ে বিদ্ধ হয়, একটা হাড্ডির খোসা যদি খায়, একটা কাঠের টুকরার খোসা যদি খায়, ব্যথা পায়, রক্ত বের হয়, হাত্তা শাওকাতু ইউশাকিহা, আল্লাহ নবী বলেন এটাও তার গুনাহের কাফারা। আল্লাহু আকবার। কে বলতেছেন? কে বলতেছেন? বিশ্ব নবী বলছেন, রহমতের নবী বলছেন, দয়ার নবী বলছেন, আমি আল্লাহর নামে কসম করি আমার উম্মত, মুমিন উম্মতের উপরে যদি বিপদ আসে সেটা হলো গুনাহের কি বলুন? গুনাহের কাফারা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, বলছিলাম বিপদ কয়ভাবে আসে? প্রথম হলো গজব, আরেকটা হলো সতর্কীকরণ, আরেকটা হলো গুনাহ মাফ অথবা আল্লাহর নৈকট্য হাসিল। একটু বিবেকটারে খাটান, বিবেক দিয়ে চিন্তা করেন, একই বিপদ দুইজনের উপরে এলো। একজন আল্লাহর নৈকট্য লাভ করলেন, আরেকজন আল্লাহর গজব জিল্লতে শেষ হয়ে গেল। একই বিপদ। একজনের নাম হলো আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলুন। একজনের নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। সেই আইয়ুব আলাইহিস সালাম, তার গায়ের মধ্যে ঘা হলো, ঘায়ের মধ্যে পোকা হলো, সেই পোকার দুর্গন্ধে অস্থির হয়ে গেল, সব অস্থির হয়ে গেল সেই দুর্গন্ধে। লোকেরা তাকে আর এলাকায় রাখতে চাইল না। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, অনেক বড় ধন দৌলতের মালিক ছিলেন, বিশাল অট্টালিকার মালিক ছিলেন, যা আমার আগে জানা ছিল না। ইবনে কাসির পড়ে দেখলাম, আল্লামা ইবনে কাসির লিখেছেন বিশাল বড় ধনভাণ্ডারের মালিক ছিলেন, ঐশ্বর্য প্রাচুর্যের মালিক ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের মধ্যে গার মধ্যে ঘা হলো, পোকা হলো, দুর্গন্ধ হলো, আকাশ বাতাস যেন ভারী হয়ে যেতে লাগলো। লোকেরা বলল এই লোককে আর থাকতে দেওয়া যায় না, তার এই ভাইরাস যদি আমাদেরকেও আক্রমণ করে, আমরাও যদি সংক্রমিত হই, এই জন্য তারই জোর করে শহর থেকে তাড়িয়ে দেওয়া হলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের সুদিনে অনেক মানুষ ছিল, বিরাট ধন দৌলত ছিল, সব শেষ হয়ে গেল। এই দুর্দিনে তার পাশে কেউ রইল না, একজন রইল, তার নাম হলো বিবি রহিমা। বিবি রহিমা তারে নিয়ে গেল বিশাল নির্জন এলাকায়, সেই জায়গায় তাকে রাখা হলো, পরিচর্যা করা হলো। অনেক কষ্ট করে তিনি নিজেকে চালান, নিজেকে কোনো মতে চালান, আর ওইটা দিয়া নিজেও চলেন, স্বামীকেও তিনি চালান। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন লক্ষ্য করলেন তার শরীরের ভিতরে ঘা হচ্ছে, জিহ্বার মধ্যে ঘা হচ্ছে। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। হযরত আইয়ুব আলাইহিস সালাম সারা দেহের ভিতরে ঘা, পোকা, কি কষ্ট। তিনি একদিন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহকে ডাক দিলেন। আমার আল্লাহ এত এমন জাতে পাক, গোপনে ডাকলে তিনি শোনেন, প্রকাশ্যে ডাকলে তিনি শোনেন, অন্ধকারে ডাকলে তিনি শোনেন, আলোতে ডাকলে তিনি শোনেন। তো সূরা লোকমানের তাফসীরের ভিতরে দেখেছি, 7 তবুক জমিনের নিচে কোন ক্ষুদ্র প্রাণী যদি অসুস্থ, রুগ্ন, দুর্বল হয়ে যদি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দেয়, আল্লাহ তাআলা আরশে আজিমে বসে ওই ডাক তিনি শুনতে পান। সুবহানাল্লাহ। এমনকি গাছের একটা পাতাও যদি শুকিয়ে জমিনে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা এমন জাতে পাক, ওই পাতার খবরও তিনি রাখেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরের মধ্যে কীড়া পড়ে গেল। সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ হয়। সুদিনে বন্ধুর অভাব হয় না, সুদিনে আপনার বন্ধুর অভাব হবে না, কিন্তু আপনি যখন বিপদে পড়বেন, দুর্দিনে যখন পড়বেন, ওই বিপদে ওই দুর্দিনে আর কোনো বন্ধু বান্ধব খুঁজে পাবেন না। কথা ঠিক না বলুন? আমার ভোলার ভাইরা, ভোলার মুরব্বীরা, বাবাজিরা,
আজকে থেকে চিন্তা করুন, আপনার বিপদের দিনে যে বন্ধু হবে ওই বন্ধুকে মৃত্যু পর্যন্ত ভুলবেন না, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বিপদের দিনের বন্ধু, দুর্দিনের বন্ধু, দুর্দিনের বান্ধব হলো আসল, আর সুদিনের বান্ধব হলো বসন্তের কোকিল। বসন্ত নাই, কোকিলও নাই। কত ঠিক কিনা বলুন? হযরত আইয়ুব আলাইহিস সালামের আজকে বিপদ। তফসির ইবনে কাসির লিখেছে, অনেক অঢেল দৌলতের মালিক ছিলেন, অট্টালিকা প্রাচুর্যের মালিক ছিলেন। আজকে তিনি বড় অসহায়, কেউ নাই তার পাশে, কিছুই নাই। ওই বিবি রহিমা তার জন্য আছে, তার জন্য আছে নিবেদিত প্রাণ। এই জন্য খবরদার, জীবন সঙ্গিনী স্ত্রীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। এই বন্ধু হলো আপনার আসল বন্ধু। কথা ঠিক কিনা বলুন? দুই জিনিস পারলে আপনার উপকার করবে, না পারলে কোনো ক্ষতি করবে না। কয় জিনিস? একটা হলো কোল্ড টি, ঠান্ডা চা। একটা হচ্ছে ওল্ড ওয়াইফ, অনেক দিনের বউ, পুরান বউ আর কি। নতুন বউ ঝামেলা করতে পারে। কিছু ছেলে পেলে খুব চালাক, ভোলায় নাই, অন্যান্য দেশে আছে, খুব চালাক, বাপ মারে ফাঁকি দেওয়ার জন্য নতুন বিয়ে করে তারপরে বোন নামে গোপনে অ্যাকাউন্ট করে দিয়ে চলে যায়। এখন গোপনে গোপনে টাকা বুরকসে পাঠায়। মাশাআল্লাহ, না নাউজুবিল্লাহ, কি বলবো। 10 ভরি সোনা ঘরে, স্বর্ণ আর কি, অর্নামেন্টস 10 ভরি, আর ব্যাংকের অ্যাকাউন্টে 2 লাখ টাকা জমা হয়েছে, বাপ মা জানে না। রাত 12টার পর মিস্টার সল্টু মিয়া একটু মিস কল মারে। একদিন, 2 দিন, 3 দিন, যা হবার হয়েছে। 5 দিন পরে আর বউ নাই। সর্বনাশ গেল কই? বউ খুঁজে পাওয়া যায় না, অ্যাকাউন্টের টাকাও নাই, ঘরের স্বর্ণ অলংকার নাই, আর ওই বিবিও নাই। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে না? ঘটে না? আর এরকম ঘটনা ঘটেনি? ঘটে, ঘটে। নতুন বউ হইলে ঘটতে পারে, কিন্তু পুরান বউ, 15-20 বছরের বউ, সেই বেচারি চিন্তা করে, আর জীবন যৌবন তো শেষ করে ফেললাম, এখন বুড়ো বয়সে ভাঙ্গা নৌকার গুলি, কি গুলা নাকি গুড়া কি বলে, এটা নিয়ে কার কাছে যাব? শেষে চিন্তা করে, স্বামী ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, যাই হোক, বাকি জীবনটা এখানেই কাটায় দিই। বাকি জীবনটা, আরে কথা কয় না, বাকি জীবনটা। এই জন্য পুরান বউরে মহব্বত বেশি করবেন, নতুনটারও করবেন, তবে বেশি করবেন কোনটারে? আরে কথা কয় না, বেশি কোনটারে? খবরদার, পুরান বউ মহব্বত বেশি, খুব বেশি ভালোবাসা। এইটা হচ্ছে, এইটাই আসল বউ। বন্ধুরা আমার, সুদিনের বন্ধু অনেক, দুর্দিনের বন্ধু কম। আইয়ুব আলাইহিস সালামের অনেক ছিল, অনেক ছিল, তখন অনেক মানুষ ছিল। আজকে তার দুর্যোগ, দুর্দিন, কেউ নাই পাশে। বিবি রহিমা আছে, বিবি রহিমা আছে, সে খেদমত করে, সেবা করে। একদিন আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করলেন জিহ্বার মধ্যে ঘা হচ্ছে। কি সুন্দর একটা দাগ দিলেন, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি তো রোগাক্রান্ত, অসুস্থ, আর তুমি হলে দয়াময়, দয়ার সাগর। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, এমন সুন্দর ভাষা বললে, ভাষা দিয়ে তো আমার কুদরতি দিল জয় করে ফেললে। এক ভিক্ষুক ভিক্ষা চায়, 10 টাকাও দিতে মন চায় না, মেজাজটা গরম। আর এক ভিক্ষুক এমন ইনিয়ে বিনিয়ে ভিক্ষা চেয়েছে, মনে করে নিজের কাছে না থাকলে 50 টাকা ধার করে হলো ভিক্ষা দেয়। কথাবার্তা মানুষের হৃদয় আসর লাগে। এখন আইয়ুব আলাইহিস সালাম সারা গার মধ্যে পোকা কিড়া হয়ে গেছে, দুর্গন্ধ, বড় কষ্ট। আজকে লক্ষ্য করে দেখলেন জিহ্বায় ঘা হচ্ছে। আল্লাহ তাআলার কাছে নিজে কেমন ভাবে উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে কয়, আইয়ুব, এতদিন তো কিছু বলো নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই জন্য বলি নাই, ধন দৌলত অর্থবিত্ত সব কিছুর মালিক আপনি। আমি ছিলাম চৌকিদার, দফাদার, পাহারাদার। আপনার সম্পদ আপনি নিয়ে গিয়েছেন, আইয়ুবের বলার কিছুই নাই। তাহলে আজকে কেন এমন আবেগপূর্ণ কথা বললে? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই জিহ্বাটা দিয়ে আপনার নামের তাসবিহ পড়ি, জিকির করি, বড় মজা লাগে, বড় ভালো লাগে, জীবনটায় শান্তি লাগে, দিলে শান্তি লাগে। আল্লাহ, জিহ্বার মধ্যে ঘা হচ্ছে, মনে হয় যেন আর আপনার নাম সুন্দর করে নিতে পারবো না। মালিক, এই গোলামের দেহের মধ্যে জান প্রাণ যতক্ষণ পর্যন্ত রাখবে,
আপনার কাছে ফরিয়াদ করি, মালিক এই জিহ্বাটা কেড়ে নেবেন না। এই জিহ্বা দিয়ে আপনার নামের তাসবিহ পড়ব, দিলে শান্তি লাগবে, দেহের খাবার না হলেও মনের খোরাক হবে। আল্লাহ তাআলা আমার জিহ্বায় আপনার নাম জারি রাখুন। আল্লাহ তাআলা বড় খুশি হলেন। আইয়ুব, তুমি আমার কুদরতি দিল ঠান্ডা করে দিলে। ও আইয়ুব, আমি আল্লাহ তাআলা শুধু তোমার জিহ্বা ভালো করে দিলাম না, আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সব কিছু সহ আবার তোমারে ফিরায় দিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম, এই দুর্যোগ তার উপরে এলো, এই প্যান্ডামিক তার উপরে এলো, তিনি আল্লাহর আরো নিকট থেকে আরো নিকটতর হলেন, আল্লাহর আরো করিব হলেন। আবার একই দুর্যোগ, একই বিপদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের উপরে এলো। আবু লাহাব আল্লাহর গজবে, লানতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কি গজব, কি লানত, কি অপমান, কি অসম্মান! আমার ভোলাবাসী ভালো করে শুনুন, আল্লাহ তাআলা আপনাকে কিছু পয়সা দিয়েছে, বেশি অহংকার করবেন না প্লিজ, পায়ে ধরে অনুরোধ করি। তাহলে আপনারা কি আমার কথা এতক্ষণ শুনছিলেন? পৃথিবীতে কি আসে বলুন তো? কি আসে? বিপদ, আপদ, বালা, মুসিবত, আল ওয়াবা ওয়াল বালা ওয়াল মুসিবা পৃথিবীতে আসে তিন কারণে। কয় ভাবে আসে বলুন? তিনটা। একটা হলো সীমা লঙ্ঘনকারীদের শাস্তি, গজব। আর একটা হলো কিছু বান্দাদের জন্য সিগন্যাল। কিছু ছেলে ফেলে একটু বেশি বাড়াবাড়ি করে, মায় কয় এই সাবধান হ, তোর বাপে ধরলে কিন্তু তোরে ছাড়বে না। এই সাবধান হ, তোর বাবাই ধরলে কিন্তু তোরে ছাড়বে না। এই যে মা সতর্ক করলো, এটা সিগন্যাল তার জন্য। এটা কি সিগন্যাল? রহমতের নবী এরকম আমাদেরকে বলে দিয়েছে, করুণার নবী বলে দিয়েছে, দো জাহানের সরদার নবী বলে দিয়েছে, শোনো উম্মত, কখনো কখনো বিপদ আপদ দুর্যোগ তোমার উপরে এরকম সতর্ক বাণী হিসাবে আসবে, তখন তুমি আল্লাহর কাছে ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার জন্য? আমরা কার জন্য? ইন্না লিল্লাহি, আমরা কার জন্য? আল্লাহর জন্য। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। সুতরাং মুমিন বিপদ চাইবে না, কিন্তু বিপদ যদি এসে যায় সে আল্লাহর নৈকট্য যেন লাভ করতে পারে সেটাই সে চাইবে। সুতরাং আসুন, পৃথিবীব্যাপী যে দুর্যোগ, এরকম দুর্যোগ পৃথিবীতে এসেছে, করোনার মতো বিপদ আসবে, আরো আসতে পারে। তবে আমাদের করণীয় কি এই ব্যাপারে এখন কথা বলবো, বলুন ইনশাআল্লাহ। মাহফিল কমিটি বক্তব্য শেষের আগে আমাদের সভাপতি মহোদয়ের মাধ্যমে আপনাদের কাছে ছোট্ট একটা আর্জি তারা পেশ করেছে। এই মাহফিল হোক, তা কি এলাকাবাসী চায় না? চায় না? চায় তো? যদি তাই চায় তাহলে তারা বলেছেন যে কিছু সহযোগিতা তাদের প্রয়োজন। 10-এর লড়ি 1-এর বোঝা, 10-এর লড়ি 1-এর বোঝা। তারা আপনাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছেন, সেই সহযোগিতা আপনারা করবেন। আর আমিও একেবারেই সংক্ষেপে এই দুর্যোগে আমাদের করণীয় কি? কিছু ভিজা সুবিশা, বাস কি সুবিশা? রাগ করতেছেন আমার উপরে? একদল হলো দরবেশ, আর একদল হলো ধরে ভেশ। একদল কি? ভালো না খারাপ? ভালো, অবশ্যই ভালো, খবরদার ভালো। কিন্তু যারা ধরে ভেশ, হ্যাঁ, তারা কিন্তু মানুষ সুবিধার না। কয় নম্বর? আরে 2 নম্বর না, 5-6-এর বেশি। 2 তো তবু একটা নাম্বারের মধ্যে পড়ে। এগুলা ধরে ভেশ যারা, ওরা 5-6 নম্বরের উপরে। কথা ঠিক কিনা বলুন? সুতরাং দরবেশ ভালো, তবে কি ভালো না? ধরে ভেশ ভালো না। সুতরাং অনেক দরবেশ সাহেবদের বলে আরে এগুলো আমারে ধরবে না। আমাদের কিছু বেওকুফ আলেম ওলামা, বেওকুফ, তারা ওই কথা কয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলুল আযম অন্তত 10 জন সাহাবা এরকম প্যান্ডামিকে শাহাদাত বরণ করেছে। তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল, ঈমান, ইয়াকিন তাদের কোন ছিল? নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। কোনোভাবেই তাদের কম ছিল না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে এরকম জলিল কদরের অনেক সাহাবী এরকম দুর্যোগে ইন্তেকাল করেছেন, মুনতাকিল হয়েছেন। এখন এই দুর্যোগে আমাদের করণীয় কি সে ব্যাপারে আমরা কথা বলবো, বলুন ইনশাআল্লাহ।
তাহলে সভাপতি মহোদয় আপনাদের কাছে যে আর্জি করেছে, কিভাবে এটা কি কালেকশন ইয়াতে মাঠে যাবে নাকি? যারা স্টেজে দিতে চান স্টেজেও দিতে পারেন, অথবা আমাদের ভলান্টিয়ার ভাইরা মাহফিল ইন্তেজামিয়া কমিটির যারা মুরব্বী আছেন তারা মেহরবানি করে কিছু লোক ভিতরে পাঠিয়ে দিলে আমাদের ভলান্টিয়ার ভাইরা আপনাদের সাথে কাছে যাবে, আপনারা সহযোগিতা করবেন। ওনারা আগামীতে মাহফিল করার ক্ষেত্রে যেন উৎসাহ বোধ যেন করেন, সে বিষয়ে আল্লাহর মেহরবানি আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আর আমি একটা দাওয়াত দিচ্ছি, আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে বোধহয় ভোলা রিজিক আবার আল্লাহ একবার রাখছে। ভোলা রিজিক আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে বোধহয় আবার একবার রাখছে। আগামী 24 জানুয়ারি সম্ভবত আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হায়াত দান করেন। একটু তাড়াতাড়ি, যে কোথায় ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে, এটা কি চিঠি? ও আচ্ছা, ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী 24 জানুয়ারি ওই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দান করুন। আল্লাহ আপনারা আজরাইলকে বলে দিয়েন সে অন্য জায়গায় গেল এই ভোলার এই এলাকায় যেন না আসে। আল্লাহ আমাদের থেকে একটু দূরে রাখিয়েন। এক লোক কান্দে, কিরে ভাই কান্দিস কেন? কয় যে বাবা মারা গেছে। তো বাবা তো চিরদিন কারো থাকে না, কান্দিস কেন? কয় ভাই বাপ মারা গেছে ওই জন্য কান্দি না, কান্দি ভয়তে। আরে আজরাইল যে বাড়ি চিনে ফেলছে। আজরাইল কি চিনে ফেলছে? বাড়ি চিনে ফেলছে, এই ভয় কান্দি। তো আজরাইল ভোলার রাস্তা চিনে কি চিনে না? চিনে, অবশ্যই চিনে। আল্লাহ তাআলার কাছে এই জন্য বললাম, আল্লাহ আপনার আজরাইল ভোলার রাস্তা চিনে, সব ধলিয়ার রাস্তাও চিনে, কিন্তু দয়া করে তারে আপনি নিষেধ করে দিয়ে সেজন্য আমাদের কাছে না আসে, আমাদেরকে যেন কোরআন শোনার জন্য একটু হায়াত আমাদেরকে যেন দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, মোহাম্মদ কাজুল ইসলাম মোনাজির স্ত্রী নূর চেহারা বেগম, উনি কিছু টাকা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জি, অনেকেই টাকা দিয়েছেন, অনেকে টাকা দিয়েছেন, 5,000 10,000 দিয়েছেন বা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, সে ইন্তেজামিয়া কমিটি এ বিষয়ে আপনাদেরকে বলবে আমাদের করণীয় কি, দুর্যোগে আমাদের কি করণীয়, আমরা কি সতর্ক থাকবো না অসতর্ক হব, সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কথা কি হতে পারে। একটু তাড়াতাড়ি ভলান্টিয়ার ভাইরা যারা আছেন খুব দ্রুত, ইয়াল্লা বিসুরা, খুব তাড়াতাড়ি। জি, মহিলাদের প্যান্ডেলে সম্মানিত মা এবং বোনেরা যারা আছেন, মহিলা প্যান্ডেলে এই তফসির ইন্তেজামিয়া কমিটি আপনাদের কাছে অনুরোধ রেখেছেন আপনারাও যেন কিছু সহযোগিতা তাদেরকে করেন এবং স্বতঃস্ফূর্তভাবে আগামী বছরগুলোতেও যেন তারা এরকম কোরআনের মাহফিল তারা যেন চালিয়ে রাখতে পারেন, সে বিষয়ে তাদেরকে উৎসাহ দেবেন। উৎসাহ দেওয়ার জন্য আপনারা কিছু সহযোগিতা তাদেরকে করবেন ইনশাআল্লাহ। যদি নাম লাগাইতে চাই যে 2,000 টাকা 5,000 টাকা, আপনারা একজন ধরেন, মাইক ধরেন করেন। এখানে মাঠে তো যারা একটু কম দিবেন তারা মাঠে দিবেন, কিন্তু এই টাকায় তো আমাদের আগামী বছরের মাহফিলের সংকলন হবে না। তো যারা কি অসতর্ক থাকবো না সতর্ক থাকবো? কিভাবে বুঝলাম? এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছিলেন, আপনারা কি শুনতেছেন আমার কথা? এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছিলেন সালাত আদায় করার জন্য। আমরা যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় মোটরসাইকেলে যাই, ইজি বাইকে যাই, তারপরে মিশুকে যাই, তো আগের দিনে কি এরকম মোটরসাইকেল, ইজি বাইক, মিশু, প্রাইভেট কার এগুলো কি ছিল? আগের দিনে ছিল ঘোড়া, গাধা, খচ্চর, উট, এগুলো তো চড়ে লোকের এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করত। এক ব্যক্তি তিনি সালাত আদায় করবেন, মসজিদের সামনে তার বাহনকে রাখলেন এবং ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন সালাত আদায় করার জন্য। আর প্রবেশ করার সময় বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ। এই যে তার উট বা তার ঘোড়া বা তার যেই বাহনটাকে রাখলেন, আর এই বাহনটাকে কার উপরে ভরসা করে ছেড়ে গেলেন? তাওয়াক্কালতু আলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং আল্লাহ রাসূল তাকে ডাকলেন,
ডেকে বললেন, তুমি আগে ওটাকে ধরো, বাঁধো, ফাকুল তাওয়াক্কালতু আলাল্লাহ, এরপরে তুমি বলো আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। তার কারণ হলো তুমি এই বাহনটাকে ছেড়ে দিয়ে তারপরে তুমি মসজিদে নামাজ পড়ার জন্য যাবে। এই প্রাণীটা খাবার ক্ষুধা লেগেছে, খাবারের জন্য পিপাসা লেগেছে, পানির জন্য দূরে কোথাও চলে গেল। এরপরে তুমি যখন সালাত আদায় করে বের হয়ে দেখলে তোমার ঘোড়া নাই, তোমার গাধা নাই, অথবা তোমার উট নাই, তোমার দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা মানে নাড়াচাড়া দেওয়া। দেখেন না, গাছের নাড়াচাড়া দিলে পুরান পাতা সব পড়ে যায়, ফল থাকলে ঝরে যায়। শয়তানের এরকম মানুষের দিলের মধ্যে মাঝে মাঝে ওয়াসওয়াসা দেয়, নাড়াচাড়া দেয়, যাতে ঈমান মানুষের দুর্বল হয়ে যায়। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি যে বাহনটাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, এই বাহন কোন জায়গায় চলে যাবে আর শয়তান তোমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দেবে। তুমি বলবা, কেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম যে আল্লাহ আমার উটটাকে, আমার ঘোড়াটাকে ধরে রাখতে পারলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। দোষ কি আল্লাহ না তোমার? দোষ তো তোমার। এই জন্য তুমি এটাকে বাঁধো, এরপরে বলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। আমরা অনেক সময় অসতর্ক থাকি আর বলি, আরে আল্লাহ আমাকে হেফাজত করবে, নিঃসন্দেহে আল্লাহ হেফাজত করবে, লা রাইবা ওয়ালা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। কিন্তু সতর্কতা অবলম্বন করা রাসূলুল্লাহর সুন্নাত। আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নিযুক্ত করলেন, রিক্রুট করলেন, যুদ্ধে আমরা জয় পরাজয় যাই হই না কেন এই জায়গা তোমরা ছাড়বে না। 10 জন সাহাবী, কয়জন? 10 জন তীরন্দাজ বিশ্বনবী নিযুক্ত করলেন। উহুদের যুদ্ধে আমরা বিজয়ী হই অথবা পরাস্ত যাই হই না কেন, তোমরা এই জায়গা ছেড়ে দেবে না। এবার যুদ্ধ শুরু হলো, অনেক লম্বা কথা। অল্পক্ষণের মধ্যে মুসলমানেরা বিজয় হয়ে গেল, মক্কার কাফেররা পরাস্ত হলো। ভেড়ার পালের উপরে সিংহর যেমন আক্রমণ হলে ভেড়ার পাল রুদ্ধশ্বাসে দৌড়ায়, ছাগলের পালের উপরে যেরকম বাঘের আক্রমণ হলে ছাগলের পাল রুদ্ধশ্বাসে যেরকম দৌড়ায়, মক্কার কাফেরেরা তাদের উপরে যখন মুসলমানের আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন ঝাঁপিয়ে পড়লো, রুদ্ধশ্বাসে তারা পালালো। মাল সামানা সব রেখে জান নিয়ে কেউ পালালো ভেড়া ছাগলের মতো। এবার সাহাবীরা গনিমতের মাল কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনকে রেখেছিলেন, তারা মনে মনে ভাবলো সবাই গনিমতের মাল কুড়াচ্ছে, ঝড়ের মধ্যে আম যারা কুড়ায় তারা ভাগ পায়। মনে মনে ভাবলো গনিমতের মাল সবাই কুড়ায়, সবাই ভাগ পাবে, আমরা বঞ্চিত হই কিনা, আমরাও যাই একটু কুড়াই। এবার সাহাবীরা রওনা হলেন। কেউ বলল না, যাওয়া যাবে না, আল্লাহ নবী যেতে নিষেধ করেছেন। আর কেউ বলল যুদ্ধে আমরা বিজয় হয়ে গেছি, এখন আর কোনো দরকার নাই, থাকলেও যা না থাকলেও তা। আর একজন বললেন না, নবীজি সতর্কতার জন্য বলেছেন, সুতরাং এই জায়গায় আমরা কোনোভাবেই ছেড়ে যেতে পারি না। 7 জন সাহাবা চলে গেলেন, 3 জন রয়ে গেলেন। আপনারা জানেন খালিদ বিন ওয়ালিদ খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম, জাহিলি যুগে যারা বড় ছিল, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা ইসলামের নিয়ামত দিয়ে তাদেরকে বড় বানায় দিয়েছেন। যেমনটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা আগেও বড় ছিল, ইসলামে আসার পরও তিনি বড় হয়েছেন। আবু বকর সিদ্দিক দুনিয়ায় তিনি মার্চেন্ট ব্যবসায়ী ছিল, ইসলামে আসার পর আল্লাহ তাআলা তাকে অনেক বড় বানিয়ে দিয়েছেন। খালিদ বিন ওলীদের কপালে আল্লাহ তাআলা বিজয়ের রাজটিকা দিয়েছিলেন। খালিদ বিন ওলীদ যখন দেখলেন মক্কার কাফেরেরা ভেগে যাচ্ছে ভেড়া ছাগলের মতো, তিনি বলেন, ও মক্কার লোকেরা, মাত্র 10টা লোক তোমরা আমার সঙ্গে আসো, এই যুদ্ধে আমি তোমাদেরকে আবার বিজয় এনে দেব। লোকেরা বলল, খালেদ তোমার মাথা খারাপ হয়েছে, তোমার মাথা খারাপ হয়েছে, যে যুদ্ধে আমরা চূড়ান্ত পরাস্ত হলাম, জীবন নিয়ে এখন আমরা পালিয়ে যাচ্ছি, সেই যুদ্ধে তুমি আমাদেরকে বিজয় এনে দেবে, এটা অসম্ভব। খালেদ বলল, আমার সাথে আসো। লোকেরা রাজি হলো না, মাত্র কয়েকজন লোক কৌতূহলী খালেদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে রাজি হলেন। এবার খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুশরিক, তখনও তিনি কাফের। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ বিশেষজ্ঞ ছিলেন,
সমর কৌশলী ছিলেন। তিনি ভাবলেন এই নিচু জায়গাটা দিয়ে যদি হঠাৎ আতর্কিত আক্রমণ করা যায়, মুসলমানদেরকে কাবু করে দেওয়া যাবে। ঠিকই হঠাৎ আতর্কিত আক্রমণ হলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে সেভ করতে গিয়া একটা নয় দুইটা নয় ৮০টার উপরে তিনি অস্ত্রের আঘাত খেলেন। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনে যদি তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও, সেজন্য আমার তলহাকে দেখে। আল্লাহর নবী আক্রান্ত হলেন, লোহার হেলমেটটা ভেঙে রাসূলুল্লাহর মাথার মধ্যে ঢুকে গেল। আরে ওই লোহার অংশ উঠাতে গিয়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর রক্তমাখা মাথার মধ্যে মুখ লাগায় দিলেন। দাঁত দিয়ে তিনি টান দিতে গেলেন। মনে মনে ভাবলেন, আমি আল্লাহর নবীকে একবারের জায়গায় দুইবার কষ্ট দেব না, রাসূলুল্লাহ যেন বারবার কষ্ট না পান। এই জন্য হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রক্তমাখা মাথার মধ্যে মুখটারে লাগায় দিয়া, ঠোঁটটারে লাগায় দিয়া, দাঁত দিয়া ওই লোহার অংশটাকে জোরে কামড়ায় ধরে ঝটকা জোরে একটা টান মারলেন। দুইবার টান মারলে নবীজি দুইবার ব্যথা পাবে, তিনবার টান মারলে নবীজি তিনবার ব্যথা পাবে। আমার জীবন চলে যায় যাক, আমার জীবন চলে যায় যাক, রহমতের নবীকে আমি কষ্ট দেব না, এই মনে করি এমন ভাবে দাঁত দিয়ে কামড়ায় ধরে ঝটকা জোরে একটা টান মারলো। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ দুইটা দাঁত ভেঙে উহুদের জমিনে পড়ে গেল। রাসূলুল্লাহর মাথা থেকে কয়লা উঠে গেল। আল্লাহর হাবিবের চাচা হযরত আমির হামজা শহীদ হলেন। কি বিভৎস শহীদ! আরে নবীজি তারে বড় ভালোবাসতেন। আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারালো। ৬ বছর বয়সের সময় মাকে হারালেন। ৮ বছর বয়সের সময় দাদাকে হারালেন। নবীজির আপন কেউ নাই, মায়ের পেটের ভাই নাই, বোন নাই। ঘরের মধ্যে অসুস্থ রুগ্ন হলে এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো কেউ নাই। আবার অসুস্থ হলে কম্বলটা গায়ে তুলে দেওয়ার মতো কেউ নাই। চাচা আবু তালেবের ঘরে লালন পালন হয়েছে। মাঝে মাঝে বাবার কথা, মায়ের কথা যখন মনে পড়তো, চোখ দিয়ে দর করে পানি পড়তো। লোকেরা বলতো, মুহাম্মদ তোমার বাবাকে যদি দেখতে চাও, তোমার চাচা আমির হামজার দিকে তাকাও। তোমার চাচা আমির হামজার চেহারাটা হুবহু তোমার বাবার চেহারার মতো। নবীজি মাঝে মাঝে আমির হামজার চেহারার দিকে তাকাতেন, চোখ দিয়ে দর করে আবেগের পানি পড়তো। আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে এমন দেখতে হতো। সে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। চাচা মরে গেছে, এই একটা শোক। একজন মুসলমান মরে গেছে, আর একটা শোক। আবার আব্বার চেহারার মতো চাচাটা মরে গেল, আর একটা শোক। রাসূলুল্লাহ বড় কষ্ট পেলেন। আল্লাহর নবীর বুক যেন ভেঙে গেল। এই যে এতগুলো মানুষ, ৭০ জন জলিল কদরের সাহাবী শাহাদাত বরণ করলেন, তাহলে এই ঘটনা কেন ঘটলো? ও আমার মুরব্বীরা, বাবাজিরা, ছাত্র বন্ধুরা, শুধু একটা কারণ, একটু সতর্কতা অবলম্বন না করা। আপনারা কি আমার কথা শুনতেছেন? একটু সতর্কতা অবলম্বন না করা। তাহলে আল্লাহর নবীর থেকে বেশি আল্লাহর উপরে ভরসাকারী কেউ ছিল না পৃথিবীতে। আল্লাহর নবীর উপরে, আল্লাহর থেকে নবীজির, আল্লাহর উপরে নবীজির থেকে বড় তাওয়াক্কুলকারী আর কেউ ছিল না। সুতরাং সেই নবী উম্মতকে শিক্ষা দিল, উম্মত আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর উপরে ভরসা থাকবে, মুমিনের কোনো সন্দেহ নাই। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহর উপরে যে ভরসা করে, তাওয়াক্কুল করে, তার জিম্মাদার আল্লাহ হয়ে যান। তবে খবরদার নিজে অসতর্ক হবেন না। মেশিনের মধ্যে হাত ঢুকায় দিয়ে আপনি বলবেন আল্লাহ আমার হেফাজত করবে। দরিয়ার মধ্যে লাফ দেবেন আর বলবেন আল্লাহ আমার হেফাজত করবে। আগুনের মধ্যে ঝাঁপায় পড়বেন আর বলবেন আল্লাহ আমার হেফাজত করবে। এমন বেওকুফকে আল্লাহ হেফাজত করে না। আল্লাহ তাআলা আকল দিয়েছেন। এই জন্য হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস বর্ণিত। তিনি বলেছেন, বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের জ্ঞানের উপরে ভিত্তি করে তার আমলের সওয়াব দেবেন। সুতরাং আমার মুরব্বীরা, কোনো দুর্যোগ যদি আসে, মহামারী যদি আসে, কোনো ভয়ভীতি যদি আসে, খবরদার
অসতর্ক থাকা যাবে না, অসতর্ক হওয়া যাবে না। আল্লাহর উপরে 100% খাঁটি তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখতে হবে। আমার আল্লাহ আমারে বাঁচায়, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে হেফাজত করে, আমার আল্লাহর হুকুম ছাড়া কেউ আমার ক্ষতি করতে পারবে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আমার আল্লাহ তাআলা যদি আমার জন্য কোনো বিপদ আপদ বাড়া মুসিবত দেন, তাহলে কেউ আমাকে তা থেকে হেফাজত করতে মুক্ত করতে পারবে না। আর আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করেন, তাহলে কেউ আমাকে বিপদে ফেলতে পারবে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর উপরে 100% ইয়াকিন থাকতে হবে, আল্লাহর উপরে 100% তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে। কিন্তু অসতর্ক থাকার জন্য নবীজি বলেন নাই। অসতর্ক থাকার জন্য নবীজি বলেন, অসতর্ক থাকার জন্য নবীজি বলেন নাই। এই জন্য যে কোনো দুর্যোগ মহামারীর সময় সতর্ক থাকা, সতর্ক অবলম্বন করা। আমি আপনাদের সকলকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আপনাদের কাছে কি বলবো, আসলে মানুষ পৃথিবীতে কয়দিন আমরা বাঁচবো। আমার খুব ভালো লেগেছে। আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই। গত বছরও দেখেছি মুরব্বীরা, মাহফিল কমিটির মুরব্বীরা খুব আন্তরিকতা দিয়ে মোহাব্বত করেছেন, আমাকে বিভিন্ন জায়গায় ঘোরাতে দেখাতে নিয়ে গিয়েছেন। এই যে একটা আন্তরিকতা, আল্লাহ আমি একজন নগণ্য গোলাম, তোমার যে বান্দারা আমার মতো একটা নগণ্য গোলামকে, আমার মতো একটা ক্ষুদ্র গোলামকে যারা ইজ্জত সম্মান দিয়েছে কোরআনের জন্য, আল্লাহ তুমি তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আপনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি, ভালো লেগেছে। আজকের মাহফিলের সভাপতি মহোদয় সহ সকলের প্রতি কৃতজ্ঞ। আরও বেশি ভালো লেগেছে, আমি অত্যন্ত শ্রদ্ধা করি জনাব ডক্টর শহীদুল্লাহ সাহেব, আপনাদের এলাকার সন্তান, আপনাদের এই ভোলার গৌরব এবং সম্মানী মানুষের সন্তান, সম্মানী মানুষের জামাতা। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। উনি আমার অনেক বড় মানুষ এবং মদিনার মতো, মক্কার মতো জায়গায় বিদেশে উনি পড়াশোনা করেছেন। তা আসলে ওনাদেরকে সামনে রেখে কথা বলা, বক্তব্য দেওয়া, এটা একটা কঠিন কাজ। আমি খুব আনন্দিত যে আমার এই শ্রদ্ধাভাজন ভাইজান বা দুরু ভাই, তিনি যে আজকে আমার পাশে এসে বসে কথা শুনেছেন, আমি নিজেকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। আমি আপনাদের সকলের নেক হায়াত কামনা করছি এবং আপনাদের আন্তরিকতা, বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির মুরব্বীদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, যুবকদের পাগলামি, আগ্রহ সত্যি আমাকে আবির্ভূত করেছে। আমরা এরকম যেন পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পারি। মুসলমানের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেন এরকম হয়। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে এরকম ভালো সম্পর্কে রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওস্তাদ আপনি মোনাজাত করেন।